নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। আজকের আমি অন্য ধরনের অন্য স্বাদের একটি মিষ্টি রেসিপি বানিয়েছি, ক্ষীরের রসমালাই। এটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা তো অনেকেই রসমালাই বানিয়ে খেয়েছেন বাড়িতে বা দোকান থেকেও কিনে খেয়েছেন, কিন্তু এই ক্ষীরের রসমালাই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে যাই। বন্ধুরা, আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি দুধ জাল দেব, তার জন্য একটু জল দিয়ে নিলাম। একটু জল দিয়ে নিলে তাহলে দুধটা নিচে লেগে যায় না। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এবার এই দুধটা জাল দিয়ে নেব। বন্ধুরা, আমি দেখুন দুধটা জাল দিয়ে নিচ্ছি। এক হাতা দুধ আমি বাটিটায় তুলে নেব। এই বাটিটার মধ্যে 1 হাতা দুধ তুলে নিলাম। দুধটা আমার জাল হতে থাক। বন্ধুরা, আমি এই দুধটা যে তুলে নিয়েছি, এই দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। 1 চামচ, চা চামচের 2 চামচ, 3 চামচ, 3 চামচ দুধ একটু গুলিয়ে নিলাম। বন্ধুরা, আমি 3 চামচ না, আমি পরে আরেক চামচ নিয়েছি। নিয়ে আমি এই দুধটা মধ্যে এই গুঁড়ো দুধটা মিলিয়ে নিয়েছি। আমি এইটা এবার এই দুধের মধ্যে দিয়ে দেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে, বেশি স্বাদ হবে। আমি এইভাবে জাল দিয়ে দিয়ে আমি দুধটা অনেকটা কমিয়ে নেব। বন্ধুরা, আমি এবার চিনি দিয়ে দেব। আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা দুধ কমে এসছে। বন্ধুরা, আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, এটা সুন্দর একটা গন্ধ আসবে। বন্ধুরা, আমি 1 হাতা দুধ তুলে নিলাম। দুধটা আরেকটু জাল হবে। বন্ধুরা, আমি এই যে 300 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টির দোকানে গেলে পরে এটা কিনতে পারবেন। আমি মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমি এইটা এবার এই গ্রেটারটা দিয়ে আমি একটু গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। আমি এবার পুরোটা গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গ্রেটার দিয়ে খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দেব। চা চামচের 1 চামচ, 2 চামচ দিলাম, লাগলে পরে দেব। যে দুধটা আমি তুলে রেখেছিলাম বাটিতে 1 হাতা, সেই দুধটা দিয়ে আমি এটা মেখে নেব। তিন চামচ দিয়েছিলাম দুধ, আর 2 চামচ দিয়ে দিলাম, আবার 3 চামচে দিয়ে দিলাম। মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে। বন্ধুরা, এইভাবে মেখে একটা শক্ত ডো বানিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই দেখুন একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। আমি যে দুধটা তুলে রেখেছিলাম 1 হাতা, পুরো দুধটাই আমার লেগে গেছে।
এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটার থেকে অল্প অল্প আমি ক্ষীরটা এরকম নিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল করে নেব। গোল গোল করে এরকম নাড়ুর মতন করে নেব। আমি এবার সবগুলো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি, বল বল মতন করে বানিয়ে নিয়ে এসেছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা মিডিয়াম আঁচে হতে দেব। 5 থেকে 7 মিনিট আমি এটা রান্না করে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, সব ভেসে উঠেছে। আমি হাতা দিয়ে নাড়বো না, আমি 5 মিনিট এরকমভাবে বসিয়ে রেখেছি আর হাত দিয়ে মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে। একটা বলও ভাঙেনি, কিছু না, খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর। আমি আরো 5 মিনিট জাল দিয়ে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে গেছে, সব বলগুলো ভেসে ভেসে উঠেছে, তার মানে পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে নাড়িনি, তারপরে যখন ভেসে উঠেছে তারপরে আমি হাতা দিয়ে নেড়েছি। ভেসে ওঠার আগে আমি কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দিয়েছিলাম, 2-3 বার এরকমভাবে নাড়িয়ে দিয়েছিলাম, নালে ভেঙে যেতে পারে। বন্ধুরা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন আমি ক্ষীরের রসমালাই সার্ভ করে দিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে, যেমনি দেখতে ভালো হয়েছে খেতেও আরো সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে প্লিজ একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।